নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গ 23 জেলার চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। 23 জেলার চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ, মেল ফিমেল সবাই। হসপিটালে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। 21,000 টাকা বেতন থাকবে। কোন পোস্টে নিয়োগ হচ্ছে? গ্রুপ ডি পোস্টে নিয়োগ হচ্ছে। গ্রুপ ডি পোস্টে বিভিন্ন পোস্টে নিয়োগ হচ্ছে। 10 রকমের পোস্ট বন্ধু আছে। তোমাদের ন্যূনতম কোয়ালিফিকেশান কী লাগছে? তোমরা যদি 8 পাস করে থাকো তাহলেই তোমরা এই আবেদনটা করে দিতে পারবে হসপিটালের যে নিয়োগটা হচ্ছে। কিভাবে আবেদন করবে এই প্রতিবেদনেই বলে দেবো। অবশ্যই তার জন্য ভিডিওটা কী করতে হবে? মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের চ্যানেলে ফার্স্ট হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নতুন নতুন চাকরি নোটিফিকেশান আকারে পাওয়ার জন্য। বন্ধুরা, স্টেপ টু স্টেপ দেখাচ্ছি যে হসপিটালে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কি কোয়ালিফিকেশান লাগবে, কোথায় জবটা হবে, কারা আবেদন করতে পারবে, স্যালারি স্ট্রাকচার কী আছে, সিলেকশন প্রসেস কী আছে, এজ লিমিট কী আছে, সমস্ত ডিটেলস বলে দেবো। অবশ্যই তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যাতে সবাই নোটিফিকেশানটা পেয়ে উপকৃত হয়। স্টেপ টু স্টেপ দেখাচ্ছি, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো। এই যে হসপিটালে নতুন করে গ্রুপ ডি পোস্টে নিয়োগ হচ্ছে, তোমাদের প্রথমেই বলে রাখি একটা অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে হবে। এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম। এই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। বন্ধুরা, রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফি এখানে দিয়ে দেবে। অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য তুমি আবেদন করছো, অ্যাপ্লিকেশান নাম্বার এখানে দেবে, নেম অফ দ্য ক্যান্ডিডেট, জেন্ডার, ফাদার নেম, ডেট অফ বার্থ, সোশ্যাল স্ট্যাটাস, এসসি এসটি ওবিসি কী আছো, ঠিক আছে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যদি থেকে থাকো দিয়ে দেবে, সার্টিফিকেট হ্যাজ বিন ক্লোজ, এখানে ইডব্লিউএস রিজার্ভেশন, এক্স সার্ভিসম্যান হয়ে দেবে, মোবাইল নাম্বার দেবে, পেমেন্ট পার্টিকুলার ট্রানজ্যাকশান আইডি দেবে, অ্যাড্রেস ফর কমিউনিকেশান এখানে ঠিকঠাকভাবে দিয়ে দেবে। দেওয়ার পর বন্ধুরা, এখানে কোয়ালিফিকেশান তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশান যা আছে, মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশান, কত মার্কস পেয়েছো, কত পার্সেন্ট মার্কস পেয়েছো, কোন সালে পাস করেছো, ঠিক আছে, এইগুলো দিতে বলছে। ডিটেলস স্কুল স্টাডিজ ফ্রম 4th ক্লাস 10th ক্লাস যা যা আছো, অর্থাৎ ফোর কোন সালে পাস করেছো, কোন স্কুলে পাস করেছো, টাউন অ্যান্ড ডিস্ট্রিক্ট কী ছিল সেটা দিতে বলছে। তোমাদের প্রথমেই বলে রাখি এখানে 8 পাস হয়ে থাকলেই তোমরা আবেদনটা করে দিতে পারবে গ্রুপ ডি পোস্টে। এখানে 5 পাস হয়ে থাকলেও তোমরা ইয়ার অফ পাসিং কী ছিল, কোন স্কুল থেকে পাস করেছো, টাউন অ্যান্ড ডিস্ট্রিক্ট কী ছিল, ক্লাস 6 পাস থাকলেও তোমরা এরমভাবে দিয়ে দেবে নেম অফ দ্য স্কুল কী ছিল, টাউন অ্যান্ড ডিস্ট্রিক্ট কী ছিল। ক্লাস 8 পাস হয়ে থাকলেও তোমাদের এখানে দিয়ে দেবে নেম অফ দ্য স্কুল, টাউন অ্যান্ড ডিস্ট্রিক্ট কী ছিল। এখানে 9 পাস 10 পাস, 9 পাস 10 পাস সবাই কিন্তু এখানে আবেদনটা করে দিতে পারবে। তারপর বন্ধু এখানে ডিক্লারেশন ফর্ম পড়ে নেবে। ডিক্লারেশন ফর্ম পড়ে সিগনেচার করে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্রটি পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে, এবং আবেদনপত্রটি পাঠিয়ে দিতে হবে। সমস্ত কিছু এখানে দিয়ে দিয়েছে, কিভাবে তোমাদের কোথায় পাঠাবে সমস্ত ডিটেলস এই প্রতিবেদনেই বলে দেবো। অবশ্যই তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নতুন নতুন চাকরির খবর পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ একদম অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে দেখিয়ে দিচ্ছি কী কী ক্রাইটেরিয়া আছে, সিলেকশন প্রসেস কী আছে, এ টু জেড বলে দিচ্ছি। ভিডিওটা তোমরা মনোযোগ দিয়ে দেখতে থাকো। একদম অফিসিয়ালি বিজ্ঞপ্তিতেই আছি, অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আছি বন্ধু। ডাফ নোটিফিকেশান এখানে বলে দিচ্ছি, গভর্নমেন্ট অফ অন্ধ্রপ্রদেশ হেলথ মেডিকেল ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে, অন্ধ্রপ্রদেশ সেকেন্ডারি হেলথ ডিপার্টমেন্ট থেকে নোটিফিকেশান জারি করে দিয়েছে, ঠিক আছে। এখানে হসপিটাল অর্থাৎ ডিএসএইচ হসপিটাল, এখানে অফ এরিয়া হসপিটাল, এই যে দুটো এখানে কন্ট্যাক্ট থ্রু এখানে নিয়োগ করছে হসপিটাল। এখানে বিজ্ঞপ্তি নাম্বার এখানে সমস্ত কিছু দেওয়া আছে, ঠিক আছে। এখানে 15 বেডের এখানে তোমাদের এই হসপিটালে নিয়োগ করছে, যেটা তোমাদের পোর্টালে গিয়ে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করে নেবে, ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে, যেটা অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ
এই যে অফিসিয়াল ওয়েবসাইট এইটা তোমরা ফলো করবে, ঠিক আছে? এইটা ফলো করে অ্যাপ্লিকেশান ফরম্যাট পেয়ে যাবে, নোটিশটা চেক আউট করে নেবে, করে নিয়ে 3/9/2025 থেকে যেটা চালু হয়েছে সেটা চলবে 16/9/2025 পর্যন্ত আবেদনটা তোমরা করতে পারছো, ঠিক আছে? এই 16/9/2025 পর্যন্ত আবেদনটা করে দিতে পারছো। এখানে কিভাবে আবেদনটা করবে, এখানে পরিষ্কারভাবে বি কলামে বলে দিয়েছে বন্ধু, এখানে অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফর্ম 3/9/2025 থেকে 16/9/2025 পর্যন্ত লাস্ট ডেটের আগে তোমরা রেজিস্টার পোস্ট করতে পারো, অ্যাপ্লিকেশান ফর্মটা পাঠিয়ে দিতে পারো 5:30টার মধ্যে 16/9/2025। কোন অ্যাড্রেসে পাঠাবে? এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ অপোজিট ইন্ডিয়ান অয়েল পেট্রোল বাঙ্ক, পেট্রো এখানে মেন রোড, ঠিক আছে? এই গুন্টুর 6 এইখানে পাঠিয়ে দেবে, ঠিক আছে? এইখানে পাঠিয়ে দেবে সমস্ত কিছু, অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করে নেবে, ফর্মটা ফিল আপ করে এই ঠিকানায় পাঠিয়ে দেবে। এইবার তোমাদের কন্ট্যাক্ট বেসিকে যেই পোস্টগুলো নিয়োগ হচ্ছে, এখানে কারা কারা আবেদন করতে পারবে এখানে সমস্ত কিছু বলে দিয়েছে। এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে ক্যান্ডিডেটস উইল অ্যাপ্লাই অ্যাট DCH গুন্টুর অনলি, ঠিক আছে? এখানে এইখান থেকে আবেদনটা করতে পারবে, অন্য কোনোটাও হবে না। আর এখানে কোন কোন পোস্টে নিয়োগ হচ্ছে, প্রথম যে পোস্ট আছে এখানে ডক্টর নিয়োগ করছে বন্ধু। এখানে টোটাল 2টো পোস্ট আছে। এখানে SC গ্রুপে একটি দিয়েছে, ঠিক আছে? 55,000 থেকে 60,000 টাকা, এখানে মালদি 50-55,000 টাকা আছে। প্রজেক্ট কোঅর্ডিনেটর কাম ভোকেশনাল কাউন্সিলর লাগছে, এখানে 2টি শূন্যপদ আছে। আর নার্স লাগছে তোমাদের, এখানে ANM পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। এই যে নার্সটা লাগছে, ANM পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে, ঠিক আছে? এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 4টি শূন্যপদ রেখেছে, ঠিক আছে? ওয়ার্ড বয় লাগছে দেখতে পাচ্ছ বন্ধু, এখানে ওয়ার্ড বয় 4টে শূন্যপদ আছে। এখানে ওয়ার্ড বয় স্যালারি হচ্ছে 11,000 টাকা, আর হচ্ছে প্রজেক্ট কোঅর্ডিনেটর কাম ভোকেশনাল কাউন্সিলরের 18,000 টাকা। নার্সের জন্য স্যালারি আছে 12,000 টাকা, ওয়ার্ড বয়ের জন্য 11,000 টাকা। কাউন্সিলর সোশ্যাল ওয়ার্কার ফিজিওলজিস্ট এখানে 4টে শূন্যপদ আছে, 12,500 দিয়ে দিচ্ছে। অ্যাকাউন্ট কাম ক্লার্কের জন্য এখানে 10,000 টাকা দিচ্ছে, 2টো শূন্যপদ আছে। পির এডুকেটার জন্য এখানে 2টো শূন্যপদ আছে, 9,000 টাকা বেতন আছে। চৌকিদারের জন্য 4টে শূন্যপদ আছে, 8,000 টাকা দিচ্ছে। হাউস কিপিং ওয়ার্ডের জন্য এখানে 2টো শূন্যপদ আছে, 8,000 টাকা দিচ্ছে। থেরাপিস্ট, যোগা, ড্যান্স, মিউজিক, আর্ট টিচার পার্ট টাইমে এখানে তোমাদের 2টো শূন্যপদ আছে, 5,000 টাকা দিচ্ছে। এরপর কিভাবে তোমাদের আবেদনটা করবে এটা কিন্তু বলেই দিয়েছে, 16/9/2025 মধ্যে তোমাদের আবেদনটা করে নিতে হবে। যে অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড কোথা থেকে করবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা ফলো করতে হবে, ঠিক আছে? এই অফিসিয়াল ওয়েবসাইটটা স্ক্রিনশট নিয়ে রাখো। এবং গ্রুপ ডি পোস্টে যেটা নিয়োগ হচ্ছে, এখানে দুর্দান্ত সুযোগ। কোন কোন কোয়ালিফিকেশান কী লাগছে কোন পোস্টের জন্য সেটা তোমাদের এক এক করে এবার বলছি। দেখো এখানে ডিটেলস বলছি। ডক্টর পদে আবেদন করার জন্য তোমাদের MBBS পাস হয়ে থাকতে হবে। MBBS উইথ রেজিস্ট্রেশন উইথ মেডিকেল কাউন্সিল, মেডিকেল কমিশন, অ্যালং উইথ শুড আন্ডারগো ট্রেনিং অ্যারেঞ্জ বাই দ্য MOSG NISD উইথ 3 months অফ জয়নিং দ্য IRCA। এরপর 2 নম্বর যেটা পোস্ট আছে সেটার জন্য কোয়ালিফিকেশান কী লাগবে বন্ধু, প্রজেক্ট কোঅর্ডিনেটর কাম ভোকেশনাল কাউন্সিলর যেটা আবেদন করতে গেলে গ্র্যাজুয়েট পাস হয়ে থাকতে হবে। গ্র্যাজুয়েট পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। তার সাথে বন্ধু উইথ এক্সপিরিয়েন্স এখানে থাকতে হবে, মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স লাগছে, ঠিক আছে? নার্স পদে আবেদন করতে গেলে এখানে ANM পাস হয়ে থাকলেই আবেদন করতে পারে, মেডিকেল ইনস্টিটিউট, ঠিক আছে? ওয়ার্ড বয়ের জন্য ক্লাস 8 পাস হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। এক্সপিরিয়েন্স ইজ সার্চ সেন্টার্স ওয়ার্ড বয় যদি কাজ করে থাকো, IRCA মাস্ট বি 10 হয়ে থাকতে হবে। 8 পাস হয়ে থাকলে ওয়ার্ড বয় আবেদন করতে পারবে। এরপরের যেটা 5 নম্বর যেটা পোস্ট আছে সেইটা বলে দিচ্ছি, কাউন্সিলর সোশ্যাল ওয়ার্কার ফিজিওলজিস্ট এই পদে আবেদন করতে গেলে মিনিমাম 1 থেকে 2 বছরের অভিজ্ঞতা চাইছে। ফিজিওলজির উপর কাজ করে থাকলে এখানে তোমরা আবেদন করতে পারবে। ডিঅ্যাডিকশান কাউন্সিলিং যে কোনো ইনস্টিটিউট হতে হয়ে কাজ করে থাকলে আবেদন করতে পারবে। অ্যাকাউন্ট কাম ক্লার্কের জন্য যেটা ভ্যাকান্সি বেরিয়েছে সেটাও তোমাদের গ্র্যাজুয়েট পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে, অ্যাকাউন্টের উপর নলেজ থাকতে হবে, ঠিক আছে?
পীর এডুকেটারের জন্য তোমাদের এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে, এখানে 1 থেকে 2 বছরের কাজের অভিজ্ঞতা চেয়েছে। চৌকিদারের জন্য তোমাদের 8 পাস হয়ে থাকলেই হবে, আর সাইকেল চালাতে জানতে হবে। এটা একটা ভালো সুযোগ, চৌকিদারের জন্য 8 পাস থাকলেই তোমরা আবেদন করতে পারবে, সাইকেল চালাতে জানতে হবে। হাউস কিপিং ওয়ার্ডের জন্য এখানে কিছুই কাজ করতে হবে না, তেলেগু ভাষা জানতে হবে, লিখতে হবে, পড়তে হবে। আর যোগা থেরাপিস্ট, ডান্স, মিউজিক, আর্ট টিচারের জন্য পার্ট টাইম নিয়োগ হচ্ছে, 3 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে। এজ লিমিট এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে বন্ধু, 42 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এসসি, এসটি, বিসি, ইডব্লিউএসের জন্য 5 বছর ছাড় আছে, এক্স সার্ভিসম্যানের জন্য 3 বছর ছাড় রেখেছে। এখানে মিনিমাম এজ লিমিট 52 বছর, এখানে ইয়াস উইথ অর রিল্যাক্সেশন বলেছে। অ্যাপ্লিকেশান ফি অবশ্যই আছে, এই যে ব্যাঙ্ক দিয়েছে এই ব্যাঙ্কের সাহায্যে পেমেন্ট করতে হবে, যেটা হচ্ছে ফর ওসি ক্যান্ডিডেট এখানে দিয়ে দিয়েছে, দেখে নেবে। এখানে সমস্ত কিছু সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস আমাদের অ্যাটাচ করে দেবে, মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন যা যা আছে, 8 পাস সার্টিফিকেট যা যা আছে এগুলোকে ঠিকঠাক তথ্য দিয়ে ফিল আপ করবে। যদি ভুল তথ্য দিয়ে ফিল আপ করো তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করবে সবসময়, অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশটা চেক আউট করে নেবে। এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। ফাইনাল ডিস্ক সিলেকশন কার হয়েছে সমস্ত ডিটেলস এই অফিসিয়াল ওয়েবসাইটে এরা দিয়ে দেবে। এখানে সমস্ত কিছু ভালো করে পড়বে, বুঝবে, জানবে, তারপর আবেদন করবে। ডিপার্টমেন্টের ডিসিশন ফাইনাল লিস্ট এরাই ঠিক করবে, অর্থাৎ নিয়োগ সংস্থাই ঠিক করে দেবে। এখানে সমস্ত কিছু বলে দিয়েছে, অর্থাৎ ভ্যাকেন্সি কোথা থেকে বেরিয়েছে তোমাদের ডিটেলস নোটিফিকেশানে বলে দিলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নতুন নতুন চাকরি খবর পাওয়ার জন্য। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।